এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিলেটের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 18 জনের নামে মামলা। আমরা একটি নতুন বাংলাদেশ চাই জানিয়েছেন মির্জা ফখরুল। শেখ হাসিনার অর্থ পাচার কাণ্ডে এবার ফাঁসছেন টিউলিপ, রেহেনা ও তারিক। শিক্ষকদের বেতন না দিয়ে মামলার হুমকি, প্রতিবাদের সড়ক অবরোধ। বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থান থেকে শিক্ষা, ব্যাংকক পোস্ট। ভারতে ধর্ষণ হত্যার শিকার চিকিৎসকের বাবা বললেন মমতার উপর আস্থা রেখেছিলেন, কিন্তু সিলেটের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 18 জনের নামে মামলা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সিলেটের ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 18 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার 19 আগস্ট বেলা 11টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আশরফ জাবর। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 18 জনের নাম উল্লেখ সহ 200 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। এফআইআর করার নির্দেশ দিয়েছেন। মামলায় 2 নম্বর আসামি অতিরিক্ত উপকমিশনার ক্রাইম উত্তর মোহাম্মদ সাদেক দপ্তগীর কাউসার। 3 নম্বর আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজ বাহার আলী শেখ। 4 নম্বর আসামি সহকারী কমিশনার কোতোয়ালি মিজানুর রহমান। অপর আসামিরা হলেন সিলেটের কোতোয়ালি মডেল থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ কল্লোর গোস্বামী, থানা সদর সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈনউদ্দিন, ওসি তদন্ত ফজলুর রহমান, থানার এসআই কাজী রিপন সরকার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিসিকে 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব উদ্দিন প্রমুখ। আমরা একটি নতুন বাংলাদেশ চাই জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চাই একটি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ, সাম্য ও মানবাধিকার দেশ গঠন করতে চাই। সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ এবং দোয়া শেষে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরীর জিয়ার মাজারে যান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা শপথ নিয়েছি ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা স্বস্তির হাতে তুলে দিব। গণতান্ত্রিক আন্দোলনে যারা কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, এমনটি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে মধ্যে দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকারকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন জানাচ্ছি। শেখ হাসিনার অর্থ পাচার কাণ্ডে এবার ফাঁসছেন টিউলিপ, রেহেনা ও তারিক। এবার $500 কোটি আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ফেঁসে যাচ্ছেন বোন শেখ রেহেনা ও রেহেনার মেয়ে টিউলিপ। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টালের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন থেকে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা জানান, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রুশাটম, যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এ হিসেবে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল। প্রতিবেদনে এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় রুশাটম।
শিক্ষকদের বেতন না দিয়ে মামলার হুমকি, প্রতিবাদে সড়ক অবরোধ। গাজীপুরে মডেল ইনস্টিটিউট পলিটেকনিক্যাল শিক্ষক ও কর্মচারীদের প্রায় 2 বছর 6 মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া প্রদানের দাবিতে শিক্ষকদের পক্ষ থেকে বেতনের দাবি করা হলে প্রতিষ্ঠান প্রধান প্রফেসর মান্নান ফেসবুক পোস্টের মাধ্যমে শিক্ষক প্রতিনিধিদের মামলা এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। প্রতিবাদে সোমবার সকাল 10টায় গাজীপুর মহানগরীর শিমুলতলী জয়দেবপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন শিক্ষক শিক্ষার্থীরা। মডেল ইনস্টিটিউট পলিটেকনিক্যালের টেলিকমিউনিকেশন ইঞ্জিন ডিপার্টমেন্টের প্রধান ইঞ্জিনিয়ার সজীব খান বলেন, আমাদের প্রতিষ্ঠানে এতদিন শিক্ষক কর্মচারীদের পক্ষে কথা বললে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের দীর্ঘদিনের বেতন বকিয়ে রাখা হয়েছে। 6টি ঈদের বোনাস দেওয়া হয়নি। বেশ কয়েক বছর ধরে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। আমরা রোববার সবাই সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের প্রধান প্রফেসর মান্নানের কাছে লিখিত দাবি জানাই। তিনি আমাদের সঙ্গে ওই দিন বিকাল 3টায় মিটিং করার কথা বললেও উপস্থিত না হয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আমাদের মামলার হুমকি দিয়েছেন। এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে আমাদের সমস্যার সমাধান করুক। বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থান থেকে শিক্ষা। ব্যাংকক পোস্ট। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এই আন্দোলন গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে, যদিও যে সহিংসতা সৃষ্টি হয়েছিল তা ক্রমাগত দমনের শাসন দ্বারা উস্কে দেয়া হয়েছিল। ভিন্নমত দমনে জনগণের অসন্তুষ্টির অন্তর্নিহিত কারণ উপেক্ষা করা হয়েছিল। সমাজের সর্বস্তরে নানা বৈষম্য জনগণকে আন্দোলনে ঐক্যবদ্ধ করেছে। জনরোষে একসময় দেশ থেকে পালাতে বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। থাইল্যান্ডের প্রভাবশালী দৈনিক ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরির জন্য বরাদ্দকৃত কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ভারতে ধর্ষণ হত্যার শিকার চিকিৎসকের বাবা বললেন, মমতার উপর আস্থা রেখেছিলাম, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আর.জি. কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার শিকার সেই চিকিৎসকের মা বাবা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তারা আস্থা হারিয়ে ফেলেছেন। পুলিশ যে কায়দায় মামলাটি সামলাচ্ছেন তা দেখে আস্থা নষ্ট হয়েছে তাদের। এনডিটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। ভুক্তভোগী চিকিৎসকের বাবার মতে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিপিআই তদন্ত চেষ্টা করেছে। তার দাবি, তিনি তার মেয়ের ডায়েরির একটি পৃষ্ঠা সিপিআইকে দিয়েছিলেন, তবে সেখানে কি লেখা আছে তা এনডিটিভিকে জানাননি।